প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রিয়ন এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা লেনদেন এই অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব দুতরফা বা দাখিলা পদ্ধতির এই অধ্যায়ের সাজেশন নিয়ে। তো দেখো, তোমরা যদি এই ভিডিওগুলো যদি ফলো করো তো অবশ্যই তোমরা টিক চিহ্ন এবং তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের যে শর্ট প্রশ্ন এসে থাকে তো এগুলো এখান থেকে তোমরা মোটামুটি অ্যান্সার করতে পারবে এবং এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এই সাজেশন ফলো করলেই হবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে প্রথমে রয়েছে দুতরফা বা দাখিলা পদ্ধতি। তো দুতরফা বা দাখিলা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? তো আমরা জানি একটা লেনদেনের ভিতরে দুইটি পক্ষ থাকে, একটি ডেবিট এবং একটি ক্রেডিট, একটি গ্রহণ করা এবং একটি প্রদান করা। তো এই দুইটার ইকুয়েশন মিলানোর জন্য আমরা দুতরফা বা দাখিলা পদ্ধতি ব্যবহার করে থাকি। তো দেখো, দুতরফা বা দাখিলা পদ্ধতি হলো হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি। 2 নম্বর দেখো, দুতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত পদ্ধতি হওয়ায় হিসাবে গাণিতিক শুদ্ধতা, যাচাই ও পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা সম্ভব সহজে। 3 নম্বর, যৌথ সত্তা, দাতা গ্রহীতা, ডেবিট ও ক্রেডিট করা, সমান অঙ্কের আদান প্রদান, বিপরীত দ্বৈত আদান প্রদান এবং সামগ্রিক ফলাফল সব মিলে দুতরফা দাখিলা পদ্ধতি হয়ে থাকে। 4 নম্বর দেখো, দুতরফা নীতিমালার ফলে সৃষ্টি হয় দুইটি বিপরীতমুখী ও সমান ফলাফল। তো এইটা বলতে আমরা কি বুঝি? দুইটি বিপরীতমুখী বলতে একটি আদান এবং একটি প্রদান। অর্থাৎ আমি যদি পণ্য ক্রয় করে থাকি তো পণ্য ক্রয় করার ফলে কী হইতেছে, আমি পণ্য পাইতে আসি এবং যে বিক্রি করছে আমার কাছে পণ্য তাকে আমি টাকা প্রদান করতে আসি। তো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ আমি যে পরিমাণ তাকে টাকা প্রদান করছি ঠিক ওই পরিমাণ সে আমাকে পণ্য দিয়েছে। তো এই দেখো, আমি যদি 1000 টাকা তাকে প্রদান করি, সে আমাকে 1000 টাকার পণ্য সমান, অর্থাৎ কি ওই 1000 টাকা সমান মূল্যের পণ্য আমাকে দিয়ে থাকে। তো এই দুইটার কি সমন্বয় কি সমান হয়ে থাকে, ফলাফল কি সমান হয়ে থাকে। তো তাই দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল প্রদান করে থাকে। তো দেখো 5 নম্বর, সম্পদ। সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো আমরা জানি সম্পদ যতটুকু হয়ে থাকে দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে ওই পরিমাণ হয়ে থাকে। 6 নম্বর, দুতরফা বা দাখিলা পদ্ধতির প্রয়োজনীয়তা। ব্যবসায় সঠিক ফলাফল নির্ণয় ও প্রকৃতি আর্থিক অবস্থা জানতে পারা। তো দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখবে এবং বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। 7 নম্বর দেখো, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আবার সম্পদ এবং ব্যয় এগুলো কি বিপরীত। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। 8 নম্বর, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি? মূলধন যোগ নিট মুনাফা যোগ সাধারণ সঞ্চিতি মাইনাস উত্তোলন। 9 নম্বর দেখো, অর্থনৈতিক প্রভাব। নগদ উত্তোলন, পণ্য উত্তোলন যোগ আয়কর প্লাস জীবন বীমা প্রিমিয়াম। 10 নম্বর দেখো, সুবিধা গ্রহণকারী হিসাবকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে ডেবিট। 11 নম্বর, হিসাবের মোট ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা কি হয়? সমান হয়। তো দেখো, এখানে ডেবিট ক্রেডিট টাকা সমান হওয়ার কারণে সম্পদ এবং দায় কী হয়? সমান হয়ে থাকে। মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়। মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়। তো দেখো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়। 15 নম্বর দেখো, হিসাব সংরক্ষণের ধারাবাহিকতাকে বলা হয় হিসাব চক্র। তো দেখো, হিসাব চক্রের ধারাবাহিকতাকে বলা হয় কি? হিসাব চক্র। 16 নম্বর, লেনদেন শনাক্তকরণ হিসাব চক্রের প্রথম ধাপ। তো দেখো, এখানে যে হিসাব চক্রে যে ধাপগুলো রয়েছে তো এই ধাপগুলো গুরুত্বপূর্ণ, কোনটার আগে কোনটা লিপি। তো এখান থেকে প্রশ্ন এমন হয়ে থাকে, শ্রেণীবদ্ধকরণের আগে কি করতে হয়? হিসাব চক্রে শ্রেণীবদ্ধকরণের আগে কি করতে হয়? অ্যান্সার লিপিবদ্ধকরণ। তার নাম পরে প্রশ্নটা এমন হইতে পারে, লেনদেন হিসাব চক্রের শেষ ধাপ কি? তো শেষ ধাপ হচ্ছে রেওয়া মিলের বিপরীত দাখিলা। অর্থাৎ কি তোমাকে এখানে 10টা টপিক ভালো মতো পড়তে হবে। এরপর দেখো 18 নম্বর, দুতরফা বা দাখিলা পদ্ধতি আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক হিসাব পদ্ধতি। অর্থাৎ কি এগুলো ব্যবসা এবং ব্যবসার বাইরেও এগুলো ব্যবহার হয়ে থাকে।
19 নাম্বার, দুতরফা বা দাখিলা পদ্ধতি প্রযুক্তিগতভাবে দুইটি লিপিবদ্ধ করা হয়, একটি কি ডেবিট এবং আরেকটি ক্রেডিট। 20 নাম্বার, একতরফা কোনো লেনদেনের কোনো পক্ষে লিপিবদ্ধ হয় না একতরফা লিপিবদ্ধ পদ্ধতিতে। সেটা এখানে হবে একতরফা দাখিলা পদ্ধতি। তো তোমরা একটু এখান থেকে সংশোধন করে নিও, একতরফা দাখিলা পদ্ধতি। দাখিলা পদ্ধতিতে দেখো, এরপর দেখো সম্পদ সমান মালিকানা সত্ত্ব প্লাস দায়। তো এইটা এইমাত্র আমরা জেনেছি। তো মূলধন প্রাথমিক সূত্র, তো এটার দরকার নেই। তো এই ছিল মোটামুটি আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির সাজেশন। তো তোমরা এখান থেকে এগুলো ভালো মতো পড়ো। তো এখান থেকে পড়ার পরে তোমরা টিক চিহ্নগুলো প্র্যাকটিস করো, দেখবা মোটামুটি সবগুলো এখান থেকে 80% তোমরা কমন পেয়ে যাচ্ছ আর কি। তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।